আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জব টিভিতে। তো আজকে আমরা আলোচনা করব উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আগামী 25 তারিখ পরীক্ষা, সেটা এমসিকিউ হবে না লিখিত হবে সেটা নিয়ে স্বাস্থ্য সহকারী, খাদ্য অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, ভূমি অধিদপ্তর সহ সব যেসব পরীক্ষাগুলো সামনে অনুষ্ঠিত হবে সবগুলো নিয়ে চেষ্টা করবো আজকে আলোচনা করার জন্য। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যে 25 তারিখ পরীক্ষা সেটা দিয়ে আমি শুরু করব। আপনাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো তাদের পরীক্ষা আগামী 25 তারিখ, কিন্তু পরীক্ষার সময়টা হলো ১.৫ ঘন্টা। এখন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আপনারা অনেকে কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছেন যে পরীক্ষাটা এমসিকিউ হবে, এটা লিখিত হবে। এটা হলো আপনাদের প্রশ্ন, সবাই জানতে চেয়েছেন। তো এই পরীক্ষাটা মূলত এমসিকিউ হবে, যদিও আপনাদের যে জায়গাটাতে আপনারা নোট করেছেন সেটা হলো যে ১.৫ ঘন্টা পরীক্ষা হলে এটা কি এমসিকিউ হবে কি না, বা নর্মালি ১.৫ ঘন্টা যেই ১.৫ ঘন্টা যে পরীক্ষাগুলো ১.৫ ঘন্টা সময় দেওয়া থাকে সেগুলো মূলত লিখিত পরীক্ষা হয়, কিন্তু এটা কি এমসিকিউ হবে না লিখিত হবে। তো ১.৫ ঘন্টা হলেও এমসিকিউ পরীক্ষা হয়। তাদের বিগত সালে ১.৫ ঘন্টা পরীক্ষা এমসিকিউ হয়েছিল ১৬তম গ্রেডের যে চাকরিগুলো, সেগুলো ১.৫ ঘন্টায় পরীক্ষা হয়ে থাকে। মানে অনেক অফিসের তাদের অফিসিয়াল নিয়মের কারণে ১.৫ ঘন্টা পরীক্ষাটা নেয়, কিন্তু তারপরেও পরীক্ষাটা এমসিকিউ হয়। তো উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যে পরীক্ষা আগামী ২৫ তারিখ সেটা এমসিকিউ হবে, এবং তাদের পরবর্তী অফিস সহায়ক পদের পরীক্ষা আগস্টের ২২ তারিখ, সেটাও এমসিকিউ হবে। তো তাদের পরীক্ষা মূলত কারা নিয়ে থাকেন? তাদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব বুয়েটের আগে নিয়েছেন, এবারও বুয়েট নেবেন। তো আপনার ১.৫ ঘন্টা হলেও তাদের পরীক্ষা ৭০ মার্কের অথবা ৯০ মার্কের হবে। তো তাদের পরীক্ষার প্রশ্নটা মোটামুটি কঠিন করে, যেহেতু বুয়েট প্রশ্ন করে, তো তাদের গণিতগুলো মোটামুটি বড় থাকে। তো আপনি এই ১.৫ ঘন্টা সময়ের মধ্যে ৭০ মার্ক অথবা ৯০ মার্কের এমসিকিউ উত্তর দিতে গেলেও আপনার কিন্তু মোটামুটি অনেক সময় লাগবে, কারণ তাদের প্রশ্নটা করেই ওইভাবে মোটামুটি অনেক কঠিন প্রশ্ন করে। এত সহজে যে আপনি উত্তর দিতে পারবেন বিষয়টা এরকম নাও হতে পারে। তো ১.৫ ঘন্টা হলেও আপনাকে দেখবেন, আপনি যখন পরীক্ষা দিবেন মোটামুটি অনেক সময় লাগতেছে উত্তর করার জন্য, যেহেতু প্রশ্নের কোয়ালিটি খুবই ভালো একটা কোয়ালিটির প্রশ্ন তারা করেন, যেহেতু বুয়েট পরীক্ষা নেবেন। আচ্ছা, এখন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আপনারা আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আমি এখন স্বাস্থ্য সহকারী নিয়ে কথা বলবো। আপনারা যেমনটা জানেন যে গত ৩০শে জুন স্বাস্থ্য সহকারীর যেই সময়সীমা ছিল তাদের সার্কুলারে, তো এটা সময়সীমা শেষ হয়ে গিয়েছিল বাজেটের এই ৩০ তারিখ পর্যন্ত। তো এটার অনেকগুলো জেলার মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। এর মধ্যে আপনারা জানেন কার্যক্রমগুলো খুব দ্রুত হচ্ছে। তো যেই জেলাগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে সেই জেলাগুলোর পরীক্ষা খুব দ্রুতই অনুষ্ঠিত হবে। তার মধ্যে মানিকগঞ্জ, গোপালগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলা। তো আর যে জেলাগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু এখনো রিসার্কুলার হয় নাই, সেই জেলাগুলোর রিসার্কুলার দ্রুত সময়ের মধ্যে হবে। তো কুষ্টিয়া জেলার পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হবে, যেহেতু তাদের মেয়াদও বাড়ানো হয়েছে। তো খুব দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়া জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অনেকে জানতে চেয়েছেন যে ভূমি অধিদপ্তরের পরীক্ষা কবে শুরু হবে। আপনারা জানেন যে একটি পদের তাদের নিয়োগ কার্যক্রম চলমান। তো ভূমি অধিদপ্তরে আগস্টের শেষের দিকে অথবা জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের প্রথমে তাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভূমি অধিদপ্তরে। আর খাদ্য অধিদপ্তরের জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের শুরুতেই তাদের পরীক্ষা নেওয়া শুরু করবে। আর এটা ভূমি অধিদপ্তরের মতো হবে না, খাদ্য অধিদপ্তরেরটা প্রতি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা চলমান থাকবে। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যদি শুরু হয় তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রতি সপ্তাহে তাদের পরীক্ষা থাকবে। তো তারা চেষ্টা করবে ধাপে ধাপে পরীক্ষাগুলো একটানা নেওয়ার জন্য। তো তাদের পরীক্ষাও বুয়েট নেওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, বিগত সালের খাদ্য অধিদপ্তর এবং যারা আর অন্যান্য পরীক্ষা দিবেন বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করেন। বুয়েটের প্রশ্ন কী ধরনের হয়ে থাকে সেটাও আপনারা দেখতে পারেন। তো সাথে আপনারা প্রাইমারির গাইডটা, যেহেতু প্রাইমারির বিগত সকল প্রশ্ন বুয়েট করেছে, প্রাইমারির গাইড সাথে পড়তে পারেন। তো এখান থেকে আপনারা ভালো একটা ধারণা পাবেন। এরপরেও যদি আপনাদের পরামর্শ লাগে আমাকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন। আপনাদের যদি কোনো সাজেশন লাগে, আমাদের সাজেশন আছে, নিতে পারেন। আর ইউনিয়ন সমাজকর্মীর হলো খুব দ্রুতই তাদের রিসার্কুলার হবে। তো আপনাদের যদি আর কোনো পরীক্ষার বিষয় জানতে চান অথবা পরবর্তীতে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, কমেন্টে আমাকে জানান। আমি চেষ্টা করব
স্বাস্থ্য সহকারী সেই জেলা অথবা অন্য যে কোনো সার্কুলারের উপর ভিডিও বানানোর জন্য আপনারা কমেন্টে জানান। তো সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। জব টিভি আপনার স্বপ্নের সাথী। জব টিভির সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনারা এখানে সর্বশেষ পরীক্ষার যে আপডেট এবং সার্কুলার সব কিছুই আপনারা পাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারবেন কমেন্ট সেকশনে এবং পরবর্তীতে আপনারা কোন পরীক্ষার বিষয়ে জানতে চান সেগুলো আপনারা এই জব টিভিতে পাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।